আপনার দোকানে পকোড়া হবে? হ্যাঁ ম্যাডাম, পকোড়া হবে। কটা লাগবে? ওইটা কে? ওইটা আপনার ছেলে না কর্মচারী? না না, ওটা আমার ছেলে। কেন, কিছু বলছেন? এই বয়স থেকে ছেলেকে কাজে লাগিয়ে দিয়েছেন? তা ঠিকই করেছেন, যেমন মানুষ একদম ঠিকই আছে। কেন বলুন তো আপনার এরকম মনে হচ্ছে? পড়াশোনা করে? তোমাদের ঘরে আবার পড়াশোনা শিখেই বা কি করবে? ঠিকই আছে। এইরকম কেন বলছেন আপনি? যে আমাদের ঘরে ছেলেদের পড়াশোনা কি করতে নেই? পড়াশোনা আবার করতে নেই কেন? কিন্তু পড়িয়ে কি হবে? সেই তো এইখানেই কাজ করবে। তার থেকে আপনি এই বয়স থেকেই কাজ করাচ্ছেন, ঠিকই করেছেন। না না, আমি আমার ছেলেকে ভালো স্কুলে দিয়েছি। আমার ছেলে ভালো স্কুলে পড়াশোনা করে, আর পড়াশোনাতেও ভালো আমার ছেলে কিন্তু। বাবা, ছেলেকে আবার স্কুলেও দিয়েছেন? তা কোন স্কুলে পড়ে আপনার ছেলে? আপনাদের আশীর্বাদে আমার ছেলে সেন্ট পল আছে, ওই স্কুলে পড়ে আমার ছেলে। বাবা, ওই স্কুলে আপনার ছেলেকে পড়াচ্ছেন? ওই স্কুলে তো আমার ছেলেও পড়ে। আমি বলছি না আমার ছেলে পড়াশোনায় খুব ভালো, সেই জন্য ওই স্কুলেই দিয়েছি আমি ছেলেকে। দিয়েছেন তো খুব ভালো কথা, কিন্তু আপনি এই ব্যবসা করে আপনার ছেলেকে ওই স্কুলে পড়াতে পারবেন? আমার তো মনে হয় না আপনি পড়াতে পারবেন। মানুষের মানে যতটুকুনি ক্ষমতা তার মধ্যে থাকাই উচিত। আর মানুষের সবসময় উচিত যে গায়ের চাদরটা যেইটুকুনি মাথা থেকে পা পর্যন্ত ঢাকা যায় সেইটুকুনি নেওয়া। যে গোটা শরীরটা ঢাকা দিতে গিয়ে মাথাটা বেরিয়ে যাবে, সেটা করা ঠিক নয়। কি বলবো ম্যাডাম আপনাকে, আমরা গরিব বলে কি আমাদের ছেলেদেরকে ভালো স্কুলে বা ভালো এডুকেশন কি আমরা দিতে পারি না? এইটা ভেবে আমরা থেমে যাব যে শেষ পর্যন্ত আমার ছেলেকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো কিনা? আরে আমি এগিয়ে নিয়ে যাওয়ার কে? ওকে এগিয়ে নিয়ে যাবে ওর ভাগ্য। আর আমি তো চেষ্টা করব মাত্র। আপনি যেটা বলছেন সেটা আমার ঠিক লাগছে না, কিন্তু ছোট মুখে বড় কথা। ঠিক আছে, তা ওই স্কুলে যে আপনি দিয়েছেন আপনার ছেলে কেমন রেজাল্ট করে? ম্যাডাম, আমি তো আপনাকে বললাম যে আমার ছেলে মোটামুটি পড়াশোনায় খুব একটা খারাপ নয়, ভালোই রেজাল্ট করে। সামনেই তো পরীক্ষা আছে, দেখা যাক এই যে স্টল চালিয়ে আপনার ছেলে কত নম্বর পেলো আর আমার ছেলে কত নম্বর পেলো, দেখাই যাক। ম্যাডাম, ছেলে আমার খুব ভালো ছেলে। পুঁথিগত বিদ্যা সব কিন্তু নয়, আসল বিদ্যা হচ্ছে নিজের বুদ্ধি। পড়াশোনা করলেই যে সে ভালো হবে, সে ভালো ছেলে হবে বা সমাজের একটা ভালো মানুষ হবে, সেটা আমি মনে করি না। আমার ছেলে যাই পাক তাতেই আমি সন্তুষ্ট হব। আপনার ছেলে বেশি পাক, সেটাই আমি চাই। তোমার ছেলে পাবে না তো তাই তুমি এই কথা বলছো? ঠিক আছে, রেজাল্ট বেরুক, দেখাই যাক কত পাবে তোমার ছেলে। হ্যাঁ, দেখা যাক ম্যাডাম। তা কি লাগবে বলছিলেন আপনি? পকোড়া হবে কি? তাহলে আমাকে দুটো পকোড়া দিন, আমি নিয়ে যাই। ঠিক আছে ম্যাডাম, দিচ্ছি। দাদা, দুটো পকোড়া দিয়ে দাও না। আসুন ম্যাডাম। ঠিক আছে, এই নিন পয়সাটা। হ্যাঁ ঠিক আছে, 30 টাকা। কি দাদা, রেজাল্ট বেরিয়েছে? আরে হ্যাঁ ম্যাডাম, রেজাল্ট বেরিয়েছে ছেলের। কত পার্সেন্ট পেয়েছে ছেলে? না ফেল করলো? ফেল করেনি, পেয়েছে। আপনার ছেলে কত পার্সেন্ট পেল? আমার ছেলে 75% পেয়েছে। আমার ছেলেও পেয়েছে। আমি জানতাম ওকে যে স্টলে কাজ করাচ্ছেন ও করবে কখন, ও বেশি পায়নি। হ্যাঁ, আপনার ছেলের থেকে আমার ছেলে কমই পেয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাতেই আমি খুশি। বেশি দরকার নেই আমার কাছে। আমার ছেলে যা পেয়েছে তাতেই আমি সন্তুষ্ট। ওইসব স্কুলে ছেলেকে পড়িয়ে লাভ নেই, অন্য স্কুলে পড়াও, তাতে তোমার ছেলে নম্বর পাবে বেশি। ঠিক আছে, আমি আসছি। বাবা, আমি তো 85% নাম্বার পেয়েছি, তাহলে তুমি বললে না কেন? আরে খ্যাপা, শোন তুই আমার কাছে শোন। মানুষের কাছে না বেশি বড়াই করা বা ছেলেপিলের নাম করা এগুলো ঠিক নয়। উনি হয়তো জানেন না, ওনার হয়তো শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি হতে পারে, কিন্তু মানসিক বুদ্ধি বা সাধারণ বুদ্ধি
ওনার যদি থাকতো তাহলে উনি এই কথা বলতেন না গো। তুই পেয়েছিস 85% নাম্বার, তাতে তুইও খুশি, আমিও খুশি। এতে আমি গর্ববোধ করি যে আমার ছেলে 85% নাম্বার পেয়েছে। এটা সবাইকে বলার তো আমার দরকার নেই গো, কাজে করে দেখাবো। ছাড় এসব কথা বাদ দে, চল।